You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত এবং অভিহিত এখনকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম 25 অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনের আগে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে, এজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই এ ধরনের তৎপরতা দেখা যেতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, এই পরিস্থিতির সাথে ধর্মীয় দৃষ্টিকোণ যদি যুক্ত করে ফেলা হয় তাহলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, এই পরিস্থিতি একটি টিকিং বোমের মতো এখন বাংলাদেশে বিরাজমান। তিনি বলেন, বাংলাদেশে সমসংখ্যক সুফি মতাদর্শে বিশ্বাসী আছেন, পলিটিক্যাল ইসলামে বিশ্বাসী এমন মানুষজনের সংখ্যা প্রায় সমান সমান। আরও রয়েছেন আহলে হাদিস, সালাফি, এ ধরনের বিভিন্ন মতাদর্শের মানুষজন। বাংলাদেশে রয়েছেন মাজার রক্ষা করা মানুষজনের অস্তিত্ব এবং বাংলাদেশে রয়েছে মাজার ভেঙে ফেলার মতো মতাদর্শে বিশ্বাসী মানুষজনও। তথ্য উপদেষ্টা বলেন, আজ সুফিদের উপর হামলা হচ্ছে, কাল কওমি মতাবলম্বীদের উপরও হামলা হতে পারে। রাজনৈতিক দলগুলো সত্যি সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে কিনা, সে ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে কিনা, এ বিষয়ে সাংবাদিকরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চেয়েছিলেন। তার জবাব ছিল, নির্বাচনের সময় কিছু ঘটনা ঘটে। আমাদের দেশে একই আসনে স্বামী স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেন, ঘরের মধ্যেই ভোট ভাগাভাগি হয়ে যায়। এসব ছোটখাটো ঘটনা ঘটতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেকার সমস্যা মিটিয়ে ফেলবে এবং তিনি আশা করেন যে জনগণ ঠিকমতো অংশগ্রহণ করলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। তথ্য উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের কথা এসেছিল, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি, রাজনৈতিক বিষয়টিকে একেবারে পারিবারিক পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যেও একই আসনে প্রতিদ্বন্দ্বিতার মতো ঘটনা ঘটে থাকতে পারে এবং তা থেকে ছোটখাটো ঘটনা ঘটলেও ঘটে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা কি এই বিষয়টির গুরুত্ব ধরতে পারেননি, নাকি তিনি ইচ্ছে করেই বিষয়টিকে হালকা করে দেখাচ্ছেন? তিনি আশা প্রকাশ করে বললেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেকার যে কোনো মতবিরোধ মিটিয়ে ফেললে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে না। আর জনগণ যদি সচেতন থাকে তাহলে এই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে না, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাবে। এ ব্যাপারে সরকারের কি ভূমিকা? স্বরাষ্ট্র উপদেষ্টা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। সরকারের কি আদৌ কোনো ভূমিকা রয়েছে? তিনি কি মনে করেন অথবা সরকার কি মনে করে? আমরা জানি, বাংলাদেশে নির্বাচনের বিষয়টি বেশ রক্তক্ষয়ী হয়ে ওঠে। কখনো কখনো রাজনৈতিক কারণে হানাহানি, সংঘর্ষ, প্রাণহানির মতো ঘটনাও ঘটে, কিন্তু এর বেশিরভাগই হয়ে থাকে স্থানীয় ভিত্তিক রাজনীতির কারণে। রাজনীতির বাইরের কোনো কারণে বিশাল আকারে, ব্যাপক আকারে সংঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি এ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে দেখা যায়নি। কিন্তু তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের যে বক্তব্যটি নিয়ে আমাদের আজকের এই আলোচনা, তার প্রেক্ষাপট অনেক গভীর। বাংলাদেশে রাজনৈতিক কারণে হানাহানি ঘটে থাকতে পারে, কিন্তু তথ্য উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগে সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। এ কথাটি বিশেষ গুরুত্বের দাবি রাখে এবং খুবই গুরুতর একটি বিষয় এবং আশঙ্কা জাগানীয় একটি বিষয়। রাজনৈতিক দলগুলো যদি সংঘাতের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, মুখিয়ে থাকে, তাহলে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি তথা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে? তথ্য উপদেষ্টা আরও একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে সংঘাত মুখরতার জন্য মুখিয়ে থাকা আমাদের এখনকার রাজনৈতিক দলগুলোর, তিনি বিশেষ কোনো দলের নাম উল্লেখ করেননি, রাজনৈতিক দলগুলো বলেছেন। তিনি বলেছেন, এই সংঘাত মুখর পরিবেশের সাথে যদি ধর্মীয় বিষয়টি সম্পৃক্ত করে ফেলা হয় তাহলে পরিস্থিতি খুবই গুরুতর আকার ধারণ করবে। বাংলাদেশের জন্য তা আরও অনেক খারাপ ফল বয়ে আনবে। মাহফুজ আলমের বক্তব্য থেকে এটা স্পষ্ট, নির্বাচনের আগে তিনি কোনো সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা করছেন না। তার ভাষ্য অনুযায়ী তিনি যে ধারণা দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে, তা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে
বিভিন্ন মতাদর্শে বিভক্ত অথবা বিভিন্ন মতাদর্শের অনুসারীদের মধ্যেই তিনি ব্যাপক সংঘাত গোলযোগের আশঙ্কা করছেন। সুফিবাদ, পলিটিক্যাল ইসলাম, আহলে হাদিস, সালাফি এ ধরনের বিভিন্ন গোত্রে বিভক্ত মুসলিম জনগোষ্ঠীর মতাদর্শের কথাটিও তিনি উল্লেখ করেছেন। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এ ধরনের আশঙ্কার কথা বলেন, আবার সরকারেরই আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা দুজনই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য তথা উপদেষ্টা পরিষদের সদস্য, একজন গুরুত্বসহ একটি গুরুতর পরিস্থিতির আশঙ্কার কথা বলেছেন, আর আরেকজন বিষয়টিকে হালকা করে দেখিয়েছেন। এক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি আছে? সাধারণ মানুষ তো বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পাবে না। মাহফুজ আলম কি তার এত গুরুত্বপূর্ণ তথ্য সরকারের উচ্চ পর্যায়ে শেয়ার করেননি? এ নিয়ে খোঁজখবর করা, তদন্ত করা এবং যদি তা সত্যি হয়ে থাকে তার প্রতিকারের ব্যবস্থা করা, এগুলো কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? নির্বাচনের আর মাত্র 3 মাস বাকি। এখন সকল দিক পর্যবেক্ষণে রেখে, সকল দিক পর্যালোচনা করে, সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সরকারের তো এখন উচিত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যা কিছু করা দরকার তা করা। সরকারের এক্ষেত্রে পেশাদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারের মানুষজন কি জানতে পেরেছেন যে আগামী ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা খুবই ক্ষীণ? এজন্যই কি একজন উপদেষ্টা একটি প্রকাশ্য অনুষ্ঠানে হালকা ছলে দেশে গুরুতর রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কার কথা উল্লেখ করলেন এবং আরেকজন উপদেষ্টা হালকা ছলেই সে বিষয়টিকে একেবারে বলতে গেলে উড়িয়ে দিলেন? নির্বাচনের সম্ভাবনা আসলেই ক্ষীণ, এই পরিস্থিতি কি সে ইঙ্গিতটাই দিচ্ছে? মনে হচ্ছে নির্বাচন দূর আস্ত, নির্বাচন এখনো অনেক দূর। ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে। This is Max Media London.